হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি। তো চলো দেখে নিই তার জন্য কীরকম কী লাগছে। প্রথমে আমি এখানে বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে টমেটো কাটা আছে আর কড়াইশুঁটি এখানে ছাড়ানো আছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে প্রথমে আমি আলুটা কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি প্রথমে আগে ভেজে নেব। আচ্ছা, প্রথমেই বলে দিই, এতটা তেল দেখে না কেউ বলো না যে এতটা তেলে রান্না হচ্ছে, কারণ কি তেলটা আমি আলু ভাজার জন্যই শুধু ইউজ করেছি, তারপর আমি তেল তুলে রাখবো, এতটা তেলে হবে না। তো আলুটা আমি লাল করে ভেজে নেব। এবার আমি ওই যে বললাম বাকি তেলটা আমি তুলে রাখবো, যতটা প্রয়োজন ততটা দিয়েই তরকারিটা হবে। বাকিটা আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। তো এখানে আমার মোটামুটি আলু ভাজা হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর হচ্ছে গোটা জিরে। ফোড়নটা একটু হয়ে গেলে আমরা দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটো, যেটা কেটে রেখেছিলাম ডাইস করে করে, সেই টমেটো আমরা দিয়ে দেবো। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আলুর সাথেই। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম হচ্ছে আদা গ্রেট করা, দিয়ে খুব ভালো করে আদার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নেড়ে নিতে হবে আর কি। এরপর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, জাস্ট মশলাটার সাথে একটু কষিয়ে নেবো বলে। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, এরপর যাবে হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, দিয়ে সবটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
দিয়ে আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তো আমি ওই জন্য বাঁধাকপি কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে, এবার সেগুলো দিয়ে দেবো। সেগুলো দিয়ে খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে এতে আর কোনো মশলা কিছু পড়বে না, সামান্য পরিমাণ মতো জল বুঝে বুঝে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এবার আমি কিছুক্ষণ পরে খুলে আবার একটু নেড়ে দেবো। দিয়ে পরে আমার একটু জলের দরকার ছিল, আমি ওই জন্য পরে আবার একটু জল অ্যাড করলাম। জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি সব কিছু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানেও আমি আবারও ঢাকা দিয়ে এরমভাবেই কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার চাপা খুলে আমার রেডি হয়ে গেছে এখানে তরকারি। তো আমি সার্ভ করে নিয়েছি একটা বাটিতে। এবার তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।